সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো ছোট বড় সকলকে ভালোবাসা জানিয়ে আবার একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো, আজকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। তো দেখো, নবমীর সকাল সকাল মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এখানে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমি ওঠার পর দেখি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কী বলবো, মনে হয় আমি তো ভেবেছিলাম যে হয়তো আজকে নবমীর দিন হয়তো ঘুরতেই পারবো না, যেতেই পারবো না। দেখো, আকাশ প্রচণ্ড মেঘ করেছে আর অন্ধকার করেছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা, এই যে দেখো, আমি এখন রান্না করছি, আর এখন বাজে কিন্তু 10টা, ঠিক আছে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে কীভাবে ঘুরবো? এই যে দেখো, আমার মা খাওয়া দাওয়া করছে। তো আজকে কীভাবে ঘুরোফিরে করবো কে জানে। আজকে প্রচণ্ড মানে বৃষ্টি এখনও হচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম করে বাইরে। তো মনে হয় এরকমই থাকবে আকাশ। এই যে আমার ভাত হয়ে গেছে, এখন ডাল বসাইছি, এদিকে মাছ ভাজা আছে। এগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো, এখানে মা খাচ্ছে। চলো, কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি ঘুরতে যেতে পারি, আকাশ যদি ভালো হয় তাহলে। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর তোমরা কালকে অষ্টমীতে কে কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সো তারপর দেখো, রান্না করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু মোটামুটি বিকেল হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে স্নান করে এখানে ঘুমিয়েছিলাম, একটু শুয়েছিলাম। আর মা ওদিকে দেখো এখনও শুয়েছে, আমি উঠে গেছি। আর যেহেতু সকাল সকাল ভাত খেয়েছি, মানে 10টা 11টা এদিকে এই সময় ভাত খেয়েছি, তো আর খেতে ইচ্ছে করছে না। তার জন্য মাকে বললাম যে কিছু এনে দিতে। তার জন্য মা এনে দিল ওই যে নারকেলের নাড়ু, মুড়ি, খই, এগুলো এনে দিল। এখন এগুলো বিকেলবেলা খাবো। আর এখন কিন্তু আকাশ মোটামুটি ঠিক হয়ে গেছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু বৃষ্টিটা এখন আর নেই। তো খুব আনন্দ হচ্ছিল, মানে মজা লাগছিল যে ঘুরতে যেতে পারবো। আর আজকে ঘোরার কিন্তু আলাদা একটা মজা থাকবে, কারণ কোনো রকম গরম থাকবে না, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘোরা যাবে। বন্ধুরা, এই যে দেখো, আমি এখন রেডি হচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে 5:30, ঠিক আছে। তো রেডি হতে শুরু করে দিয়েছি। রেডি হব, তারপর যাব যেখানে, দেখি কোথায় যাওয়া যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। আর আজকে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। যে আজকে আমার লুক একটু পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফাইনাল লুক, ঠিক আছে। চলো, এখন রেডি হয়নি। সো এই যে দেখো, আমার রেডি হয়ে একদম কমপ্লিট। আর আজকে পরেছি আমি শাড়ি, মানে নবমীর রাতের লুক এটা আমার। তো শাড়ি পরেছি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। একদম সিম্পলভাবে রেডি হয়েছি, তো কেমন লাগছে এভাবে অবশ্যই জানাবে। আর এই যে দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ার পরে একটা প্যান্ডেল দেখতে পেয়েছি, তো সেখানে আর কি ঢুকলাম। আর এই যে মায়ের মূর্তি, আর আমরা দুজনই আজকে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর এই যে চলে আসলাম দেখো গোসাইরহাটে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল গাইস, মানে কি বলবো, নবমীর রাতেই। অষ্টমীতে তো আমরা আসিনি গোসাইরহাটে, নবমীতে এসেছি। আর এই দেখো প্রচণ্ড পরিমাণের ভিড়, মানে কি বলবো, যখন প্রবেশ করেছি, ঢুকেছি, পিছনে দেখো কতটা ভিড়। তখন মনে হচ্ছিল যে বাইরে বেরিয়ে যাই, কিন্তু কি করবো, বাইরে তো বেরিয়ে যাওয়া যাবে না। তো এই যে দেখো প্রদর্শনী, মানে নীলা আর কি যেটাকে বলে, তো এগুলো দিয়েছে। প্রচণ্ড পরিমাণের ভিড় হয়েছে। আর এই যে দেখো, ভিড়ের মধ্যে আমরা দুজন কিভাবে হাঁটছি। আর ওইদিকে আটকে রেখেছে কিছু লোককে, মানে যেগুলো অর্ধেক অর্ধেক করে মানে যেতে দিচ্ছে আর কি। তো কিছু লোককে আটকে রেখেছে, আবার কিছু লোককে বেরিয়ে যেতে দিচ্ছে, মানে এরকম আর কি করে দেখাচ্ছে সবাইকে। আর কি বলবো, নবমীর রাতে তোমরা সকালবেলা দেখলেই প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, তার উপর পরে গেছি আমি শাড়ি, তোমরা বুঝতেই পারছো আমার অবস্থাটা। তার মধ্যে এরকম ভিড়, মানে কি বলবো আর। আর এত ভিড়ের মধ্যে কি বলবো, মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিল আমার, মানে আমাদের দুজনেরই।
আর এই যে এখানে কিন্তু আদিবাসীদের নাচ গান বাজনা এগুলো হচ্ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো এই যে আর একটা থিম, মানে তিনটা আমাদের গোসাইহাটের স্কুলের মাঠে কিন্তু তিনটা প্যান্ডেল মানে মতো করেছে। তো এই যে দেখো এটাই লাস্ট, অনেক সুন্দর করেছে, অনেক ভালো হয়েছে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আমার ফাইনাল লুক, মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফুল লুকটা। তো এই যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে দেখো এখানে আর একটা প্যান্ডেল, এটা কেদারনাথ মন্দির যে থাকে, তো সেই থিমটা কিন্তু এখানে করেছে, অনেক সুন্দর হয়েছে। তো সেটাই আর কি দেখছিলাম ঘুরে ফিরে। আর দেখো ভিড়টা জাস্ট সামনে, প্রচুর ভিড় ছিল। তো ওখানে ঠাকুর দেখা কমপ্লিট করে দেখো আমরা আর এক প্যান্ডেলে চলে এসেছি। তো এটা কিন্তু বাইরে থেকে অসাধারণ লাগছে দেখতে, মানে খুব সুন্দর লাগছে। দেখো জাস্ট অনেক সুন্দর চারপাশটা, আর প্রচুর ভিড়ও ছিল। মানে অষ্টমী নবমী এই 2 দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তো অনেকেই আবার রাত্রি 2টা-3টার দিকে ঘুরে, কিন্তু যাই হোক আমরা তো অত রাতে ঘুরতে পারবো না, তার জন্য দেখো এই সময় প্রচুর ভিড় হয়। কিন্তু রাত্রিবেলা মানে রাত্রি যখন 2টা-3টার দিকে মানুষ ঘুরে তখন কিন্তু একটু ভিড়টা কমই থাকে আর কি। তারপর দেখো এই ভিতরটা, এই যে আমি ভিড়ের মাঝখানে আমি দাঁড়িয়েছি, কেমন লাগছে জানাবে। আর মানে চারিদিকে শুধু ওই ঠাকুরের মূর্তি দিয়েছিল, ঠিক আছে। আর এই যে আমরা দুজন, তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, অনেকেই কমেন্ট করো যে এই মানুষটা আমার কে হয়, মানে আমাকে পাগল করে দিচ্ছ। জাস্ট কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো, মানে আমরা দুজনেই দিয়ে দেবো, ঠিক আছে। একটা ফুল ভিডিও আসবে, তো সেখানে দুজনেই বলবো যে আমি কে, ও আমার কে হয়, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরলে সব কিছু হয়, এত উত্তেজনা হলে হয় না। তো তারপর এই যে দেখো ওখানে দেখা কমপ্লিট করে আমরা আর একটা প্যান্ডেলে চলে আসি। এই প্যান্ডেলটাও অসাধারণ লেগেছে, জাস্ট ভিড়টা তোমাদের দেখাচ্ছি আমি, ভিড়টা জাস্ট দেখো। মানে এত লোক পুজোর সময়, এত লোক কোথা থেকে আসে, আমি জাস্ট এটাই ভাবি যে এত লোক কোথা থেকে আসে। তো দেখো জাস্ট ভিড়টা, মানে প্রচুর লোক চারিদিকে, কোনো কিছু ভালো করে দেখা যায় না। আমি তো ভালো করে দেখতেই পাচ্ছি না যে কি কোথায় কি করেছে, এরকম একটা ব্যাপার। তো ভিডিওতে বাড়ি এসে আমি ভালো করে দেখেছি এটা ওটা। তারপরে এই যে দেখো মূর্তি সামনে, তো এটা মানে আগের যে ইসে থাকে না, তো সেই ইসেটা মানে দিয়েছে, আমি ভালো করে জাস্ট বলতে পারবো না। তোমরা তো সকলেই মানে তোমরা সকলেই দেখেছো কীরকম, ঠিক আছে। গোসাইহাটের এটা বিএড কলেজ। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের দুজনকে তোমাদের কীরকম লাগে, বা আমাদের দুজনের ভিডিও দেখতে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো টাটা।